আজকে তোমাদের সাথে ক্যাপসিকামের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আমরা অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু অনেক কম টাকায় বাড়িতে রেস্টুরেন্ট থেকে অনেক ভালো ক্যাপসিকাম বানিয়ে ফেলতে পারবে। এটা তোমরা ডিনারে রুটি, পরোটা, নানের সাথে পরিবেশন করতে পারবে। একবার এভাবে বানালে বারবার কিন্তু বানাতে হবে। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপসিকাম বানাবে জানতে হলে রেসিপিটি শেষ পর্যন্ত দেখো। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। হাফ টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 সেকেন্ড মতো জিরেটাকে ভেজে নেবে। একটা বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করার দরকার নেই, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে এবারে এই আদা রসুনের পেস্টটাকেও ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেবে। দেখো গন্ধটা চলে গেছে এবং একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা এরকম করে দিলে পরে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারো। দেখো এবারে অল্প অল্প জল দিয়ে এই টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আছে। ঢাকা দিয়ে 1 মিনিট রাখবে। রাখার পর দেখো চারিপাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে এবং এটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। যে গ্রেভিটা ছিল সেটা অনেকটা কমে গেছে। আবারও একটু জল দিয়ে দিলাম। বারে বারে একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ এমনি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এবারে এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আর অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবারে আরও একটুখানি জল দেব। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে। লো হিটে এটাকে হতে দেব। কিছুক্ষণ পর দেখো এখান থেকে পুরো তেল ছেড়ে এসছে। দেখেই বুঝতে পারছো যে উপর দিয়ে এরকম তেল ভেসে উঠেছে। আবারও একটু নাড়াচাড়া করে দেবে, কেননা নিচে যেন মশলাটা লেগে না যায়। এবার ঢাকা দিয়ে রেখে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমি বারে বারে ঢাকাটা তুলছি আর নেড়ে দিচ্ছি আর একদম লো হিটে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো এরকমভাবে কষানো হবে গ্রেভির কালার এবং খেতে টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। আবারও একটুখানি জল দিয়ে মশলাটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে এখানে 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দেবে। দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকবে 1 থেকে 2 সেকেন্ড মতো। যখন দেখবে যে মিশে গেছে এরকম ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আরেকটা প্যান নিয়ে এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে দেখো আমি এখানে 300 গ্রাম মতো ক্যাপসিকাম এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে এবারে হাই হিটে রেখে ক্যাপসিকামটাকে ভেজে নেব। খেয়াল রাখবে ক্যাপসিকামটা ভাজা হবে কিন্তু যেন বেশি নরম না হয়ে যায়। ক্যাপসিকামটা বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট মতো ক্যাপসিকামটাকে ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখো গ্রেভিটাও আমি ফুটার জন্য রেখে দিয়েছিলাম। গ্রেভিটাও ফুটে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। দেখো মশলাটাও কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। আরও 1 থেকে 2 মিনিট মতো ঢাকনাটা তুলে একটুখানি এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন যে ভেজে রেখেছিলাম যে ক্যাপসিকাম সেটা এর ভেতরে দিয়ে দিতে হবে। তোমাদের একটুখানি কাছে থেকে দেখাচ্ছি যে মশলাটা ঠিক কতটা ভালো করে কষাতে হবে। ভেজে রাখা ক্যাপসিকামগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলার সাথে ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট লো হিটে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে ক্যাপসিকামের ভেতরে মশলার গুণাগুণটা চলে যায়। দেখো এইবারে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আর এই রেসিপিটা খুব একটা গ্রেভি হয় না,
অল্প হয়, সেই জন্যে এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আমি আগেও কিন্তু এখানে লবণ দিয়েছি, লবণটা চেক করে তবেই এখানে লবণটা দেবে। এবার 3 মিনিট মতো ফুটতে দেব। 3 মিনিট পর ঢাকাটা তুলে দেখো ওপর দিয়ে কি সুন্দর তেল ভেসে এসছে। একটুখানি এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছি, কেননা যাতে নিচে লেগে না যায়। আর দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ক্যাপসিকাম কিন্তু একদম গোটা গোটা আছে, কোনো ক্যাপসিকাম কিন্তু একদম গলে যায়নি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি একটু দুধের সর্ফ আমি ফেটিয়ে রেখেছিলাম, আমি সেখান থেকে 2-3 চামচ মতো দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি দুধের সর না থাকে তার পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো, বা না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি সরিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে রাতের ডিনারে পরিবেশন করো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে। একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে কিন্তু আমাকে ভুলো না। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যে দেখে যারা এখনও প্লিজ সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। তোমাদের ফেসবুক পেজেও আমার রেসিপিটাকে শেয়ার করতে পারো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।